নমস্কার, আমি বৃন্দাবন। আপনারা দেখছেন আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া। তো আপনারা ছোট বড় সকলেই জানেন যে আগামীকাল রাত পেরোলেই এক বিখ্যাত লড়াই হতে চলেছে সরবেড়িয়া গ্রামে। তো চলুন ভিডিওর মধ্যে জেনে নিচ্ছি ওনাদের মাঠের কতটা সের বেড়া হয়েছে, রেডি কতটা হয়েছে, এবং তার সাথে আমরা জেনে নেব পথ নির্দেশ এবং কতক্ষণে লড়াই হবে, শুরু হবে, তার আমরা বিস্তারিত জেনে নেব। তো চলুন ভিডিওটা সর্বপ্রথমে আপনারাকে বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছে। সর্বপ্রথমে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই। নমস্কার। তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা আমরা জানি নেব আর কি। আমার নাম বিকল সিং, গ্রাম পোস্ট সরবেড়িয়া, অঞ্চল লটপদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো সর্বপ্রথমে আমরা জানি নেব যে রাত পেরোলেতে আর লড়াই শুরু হতে চলেছে, তো কতক্ষণে লড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি? এখন তো আমাদের শীতকাল ঠান্ডাকাল, এখন লড়াই হতে হতে কমসে কম 8টা-9টা বাজবে কি শুরু হতে। আর 1 নম্বর কাড়া 10:30 11টা তক্তি আমরা সাম করাবার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আরো লড়াই হবে না? একেবারে 1 নম্বরটা শুরু হবে? না, 1 নম্বরটা তো আর ফার্স্টে হবে না, আছে ছোটখাটো কাড়া গিলিয়া, ছোট গিলে হতে ঠান্ডাতে। হ্যাঁ, ঠান্ডা গরম সকল রকমই ছাড়বো আমরা। আচ্ছা, একটা যদি ছোট একটা বড় ওরকম হবে, যেমন গরম থাকে আসর। হ্যাঁ, ঠান্ডা গরম দুটাই মিক্স থাকবে। আচ্ছা, তো যেসব দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে আসবে তারা তো অনেকেই রাস্তাটা বুঝতে পারবে না, তো আমরা সেক্ষেত্রে রাস্তাটা আর কি জানিয়ে নিব। যদি ধরুন বড়াবাজার দিয়ে আসে তাহলে কোন রাস্তা দিয়ে আলে সুবিধা হবে আর কি? বড়াবাজার দিক দিয়ে যদি আসে তো হেরবোনা দিয়েও আসতে পারে। হেরবোনা দিয়ে দু চারটা গ্রামের নাম বলে দিই। হেরবোনা যেমন আছে, পুইজাঙ্গা আছে, পুইজাঙ্গার পরে হেরবোনা পরে লটপদা ঢুকে আছে, বুঝলে। এদিকে হিজলার থেকে আসে মুদিডির পরে আমাদের সরবেড়িয়া। আচ্ছা, আর যদি ঝাড়খণ্ড কাটিন দিক থেকে আসে? কাটিন দিকে যদি আসে তো আমাদের পাওয়াবে ওই যে বাঁধ গোপালপুর, তারপরে পাওয়াবে কাশমার, কুমারদা, কাশমার, তারপরে ঝাড়গা, তারপরে সরবেড়িয়া। আচ্ছা, আর এদিকে যদি পূর্ব দিকে যদি আসে, এদিকে তোমার পাওয়া আছে কতক গিলা, যেমন এই কুচিয়া, তারপরে তালাডি রয়েছে, তারপরে আছে ঘুটু পাথর, ওটা দিয়ে আছে হলুমবিল, তারপরে এদিকে সরবেড়িয়া। তো এই ছিল আজকে লোকেশন। তো আমরা জানি নিব যে এই যে বাইরের যেসব কাড়া মালিক গিলা রয়েছে আর কি, আমাদের আসরে কত গিলা রয়েছে কাড়া? আমাদের ছোটা কাড়া আছে। ছোটা কাড়া। তো ছোটা কাড়ার বাইরে রসিক গিলাকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দিতে চান যে কতক্ষণে লড়াই হবে, বা ওদেরকে আপনাদের মেলা কমিটির মেলার কি সব নিয়ম কানুন সেইগুলি আর কি আপনি যদি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন। আমাদের নিয়ম কানুন কি, আমরা যত চাঁড়ে পারবো সাম করাবার চেষ্টা করবো, এইটাই করবো যে ওরাও যেমন চাঁড়ে নিয়ে আসে কাড়া রাখার। আমাদের চারদিকে জায়গা আছে, অসুবিধা নাই রাখার, যথায় রাখতে পারে আমাদের কাড়া রাখুক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আর তারপরে ঠান্ডা শীত লাগে তো মাঠ দিকে যেমন আছে আগুন তাগুন সকল রকমের আমাদের উপার্জন করা আছে। আমাদের তো থাকবে গেই মানুষগুলা রাত পাহারা, সকল রকম পাওয়া বিড়ি সিগারেট সকলে থাকবে। তো আপনাদের আসলে অফার আমরা জানি নিব যে যদি কারো কাড়া মালিক দর্শকের মেলা কমিটির কোনো মেলা কমিটি কোনো অফার রাখিয়েছে? তো আমাদের অফার কি, জিতে লেগলে গোটাই অফার। আর আমাদের যেমন 1 নম্বর কাড়া ক্ষেত্রমোহন, মাথা যদি না জুড়িয়ে আমাদের 10,000 টাকা দিয়া হবে। আর মাথা দিয়ে জিতে লেগলে গোটাই, ওটা তো আছেই। মাঠে লাগুক বিন মাঠে লাগুক, আমাদের প্রাইজটা কেনটা নিয়ে দিব। দর্শকদের জন্য কিছু অফার জলের সকল অবস্থা থাকবে, ট্যাঙ্কার থাকবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, জলের সকলে থাকবে, সুবিধা অবশ্য। আর 2 নম্বরের কাড়াটা মাথা যদি না দিই তো ওটা 10,000 টাকা দিব। 2 নম্বরটা? হ্যাঁ। 3 নম্বরে 3,000 টাকা দিব মাথা না দিলে। কেন একবার পালানছি গ্রামে? হ্যাঁ, গ্রামে। ওটা গেট ঢুকবে কি ঢুকবে না কোনো গ্যারান্টি নেই, বুঝলি। যদি গ্রামেরটা না দেয় তো 3,000 টাকা দিয়া হবে। সেই অনুপাতে কি ছোটা কাড়াই 4 নম্বরটাও যদি মাথা না দিই তো 10,000 টাকা, ওটাও বলা আছে। আচ্ছা,
তাহলে আর দুটো বাকি রেখে আর দুটো ওগুলা আছে বাছুর কাড়া, ওগুলা গেট ঢুকবে একটি ঢুকবে না, এগুলার অফার দিতে পারছি না। এগুলা সামনে সামনে জড় বটে, এগুলা দূরের বটে, যাই হোক কিছু না কিছু একটা পাওনা পাবে, সান্ত্বনা সান্ত্বনা হিসাবে বলুক, আর মাথা জোড়া না ক্ষেত্রে বলুক, হ্যাঁ যেটাই হোক। যেটাই বলুক। হ্যাঁ, আচ্ছা তো মাঠের আপনাদের কাজ কতটা কমপ্লিট হয়েছে? মাঠ আমাদের বেড়া সকলে কমপ্লিট হয়ে গেছে। মাঠ আমাদের ভঙ্গিয়া মাঠ, বিরাট মাঠ, এমন মাঠ তত নাই দেখি কোথাও। এত এত জায়গা দেখছি আমরা, যা যাইছি এরকম মাঠ কেউ নাই করে, এত বড় মাঠ। গেটের ব্যাপার আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানি নিব যে গেট যে কোনো গেটে বাইরের কাড়া মালিক ঢুকাতে পারে কি, মানে এই বাইরের কাড়া গুলার জন্য আলাদা গেট থাকবে এরকম কিছু? দেখো, যদি আগে সাম করাবো বলে তাহলে ঠিকই আছে, যদি পরে সাম করালে দেখো আমাদের কাড়াটা তো ওই গেটটা ঠিনে থাকবে, খুঁটা মূলটাই। আমাদের কি কাড়ার পেছন দিকে সাম করাবে? আমাদের গেট মূলটাই থাকবে কেন বাঁধা, ওকে আগে বলতে হবে যে আমি তাহলে সাম করাবো এই গেটটাই, তাহলে আগেই সাম করে রাখতে হবে, তাহলে আগে সাম করে রাখতে হবে। আনালে দেখো আমরা কাড়া বাঁধিয়ে দিব, আর গেটটা পেছন দিকে গেলে কি আর কাড়া সামাবে বলো? আর আমাদের তো চারদিকে গেট করা আছে, কোনো অসুবিধা নাই বলো। জনটা সাম করাতে পারে সেটার জন্য কিছু না, কিন্তু কাড়া বাঁধার বাদে তো আমরা সাম করাতে দিব না। দেখো পেছন দিকে গেলে তো কাড়া ঠিনই লড়াই হয়ে যাবে। আর আমাদের মুরগা লড়াই থাকবে। মুরগা লড়াই প্রেমীরাকে বলছি যে মুরগা লড়াই করতে আসবে চাঁড়াই, আর কানারি খাপি কাইতে আমাদের নিষিদ্ধ, একদম একদম প্ল্যান কার্ড বাঁধতে হবে। আর যদি ধরা পড়ে, মানে যদি বাঁধে, তাহলে বাঁধে যদি কেউ প্রতিদ্বন্দ্বী বলা যদি বলে তুমি খাপি বাঁধেছ চলবে না, কিন্তু ওকে বাঁধা মানে অন্য কাজ বাঁধতে হবে। আর ওয়া যদি মানামানি হয় তাতে ঠিকই আছে, কোনো ব্যাপার নাই। ও অবজেকশন করলে কিন্তু অন্য কাজ বাঁধতে হবে, আর অবজেকশন যদি নাই করে তো তাহলে চলো খাপিয়ে চলবে। তো কতক্ষণে মুরগা লড়াইটা শুরু হবে? আমাদের কাড়া লড়াই শেষ হলেই মুরগা লড়াই। আর প্রাইজ আছে আমাদের 1500, 300, 250, 200 এরকম ভাবে থাকবে। আমাদের অত বিশেষ প্রাইজ অতটা থাকবে নাই, জনলে লাগাতে পারবো সেগুলাই বলা ভালো, নাহলে সে হাই পাই বলে দিব। আর জড় করার দিকে আমরা জড়াই করলেই নাই, এমনটা করবো না। সকল সেনা আমরা জড়যুক্ত অনুপাতে লাগাবো। সকাল কাঁপাবার জন্য তাহলে জানি নিলি, বিকাল কাঁপাবার জন্য, এর রাত কাঁপাবার জন্য কিছু আছে না? রাত কাঁপাবার জন্য খিচড়ি হবে। খিচড়ি? আমি বলি রাত কিছু খিচড়ি থাকবে, মাংসর খিচড়ি। মানে ওটা পেট ভরে খেতে দিবে না? টুকু পেট ভরে যতটা খেতে পারে, ওটার জন্য ব্যাপার নাই। যদি বলি প্রসাদের মতন টুকু টুকু দিয়ে ওটা ঝাঁকে যত খেতে পারে, যারা খেতে পারে, কোনো ব্যাপার নাই। আমাদের সকাল তক খিচড়ি আশা করি নাই ফুরাবে। আর আমাদের মেলার নিয়ম, ভলেন্টিয়ার নিয়ম অনুপাতে যদি নাই চলে দর্শক কিন্তু লাঠি চার্জ করবে। একটা মেলার খরচা অনেকটা বসে, অনেক ডিসিশন, অনেক হেডেক, 1-2 টাকায় মেলা হয় না। সে যদি ডিস্টার্ব করতে খুঁজে কিন্তু লাঠি চার্জ করবে আমাদের কমিটির ছানা। আর কমিটির ছানা যদি ডিস্টার্ব করে আমাদের, কিন্তু আমাদেরও কমিটির ছানা লাগলোই, আমরা আবার কান্দি ওই কমিটির ছানাকে যে ডিস্টার্ব করবে মেলায়। আমাদের মেলা সবার জন্য মেলা, সবাই ভালোভাবে যেমন থাকে, সবাই মেলাটা পার করাও, যাতে যেমন কারো অসুবিধা না হয় দেখতে, শান্তি যেমন মেলা পাইরে। ঠান্ডায় কাঁপে আসবে লড়াইটা দেখা, তার জন্য মাঠ আমাদের বিরাট বড় করে দেওয়া আছে, যেমন কারো যেমন দেখতে অসুবিধা না হয়। তা যদি মন্ডল করে তো ওই লাঠি চার্জ হবে। তো এই ছিল আজকের আপডেট। আমরা ভিডিও শেষ পর্যন্ত তুলে দিব এনাদের মাঠের কিরকম প্রস্তুতি রয়েছে, তবে কালকের আপডেট সম্পূর্ণ তুলে দিব এই চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন। জোহার।